পৃথিবীতে আপনার যতই টাকা থাকুক না কেন এইখানে পরিপূর্ণ শান্তি কেউই পাবে না। আল্লাহ তাআলা এটা বলেই দিয়েছেন। আর এইটা বলার পিছনে তার অনেক কারণও আছে। সে ফর এক্সাম্পল, আমি আসতেছি হানিফ এন্টারপ্রাইজের মালিক মিস্টার হানিফ সাহেবের কথায়। হানিফ এন্টারপ্রাইজের মূল মালিক মূলত জয়নাল আবেদিন সাহেব। তবে জয়নাল আবেদিন সাহেব তার ছোট ছেলে হানিফের নামে বাস কোম্পানির নাম রাখেন হানিফ এন্টারপ্রাইজ। বর্তমানে শুধুমাত্র বাংলাদেশই না, দক্ষিণ এশিয়ার বাস কোম্পানিগুলোর ভিতরে সবচেয়ে বড় কোম্পানি ধরা হয় হানিফ এন্টারপ্রাইজকে, যাদের কাছে বাসের সংখ্যা রয়েছে প্রায় 1000টি। ধরতে গেলে ন্যূনতম হলো এই বাস কোম্পানির অ্যাসেট 1000 কোটি টাকা। বর্তমানে পৃথিবীতে একটা কথা অনেক প্রচলিত আছে যে যার টাকা আছে তার সব আছে। টাকা থাকলে সব পাওয়া যায়, টাকা দিয়ে সব কেনা যায়, বাঘের দুধও কেনা যায়। তবে টাকা দিয়ে কি আসলেই সব কেনা যায়? আমরা তো ভাবি 5-10 কোটি টাকা হলেই হয়তো জীবনের সব আয়েশ আহ্লাদ শখ কিংবা যা যা আছে সবকিছু পূরণ করা পসিবল। তবে 1000 কোটি টাকা থাকার পরও হানিফ সাহেব যে পরিস্থিতি ফেস করেছেন কিংবা তার মনে যে কষ্টটি আছে সেটা দুনিয়াতে সে কখনোই মিটাতে পারবে না। এই জন্যই হয়তো আল্লাহ তাআলা জান্নাত সৃষ্টি করেছেন, কারণ দুনিয়াতে সবাই শখ সুখ পাবে না। যেই বাবা ভালোবেসে বাসের নাম দিয়েছিল হানিফ এন্টারপ্রাইজ, বাংলাদেশে যেখানে হানিফ বলতে সবাই এক নামে চেনে, এত যশ খ্যাতি সম্মান সবকিছুই বৃথা হয়ে যায় যখন সেই বাবার মৃত্যুতে বাবার লাশটা শেষবারের মতো সন্তান দেখতে না পারে। তখন যেন মনে হয় যে আল্লাহ, আমার এই কোনো কিছুই লাগবে না, আমি জাস্ট এই সিনটা চাই বা এই দৃশ্যটা আমি দেখতে চাই, আমার বাবাকে আমি শেষবারের মতো দেখতে চাই। আপনি ভাবেন, যাদের পিতামাতা মারা যায় তারা কিন্তু সেই ধকলটাই নিতে পারে না, আর যে দেখতেও পারে না মারা যাওয়ার সময় তার কেমন লাগে। এইটা তো একটা প্রবাসী ফিল করতে পারবে, যার কাছে বিমান ভাড়া নেই দেশে ফিরে বাবা মাকে দেখার মতো। তবে সে কিছুটা হলো নিরুপায়। তবে 1000 কোটি টাকা থাকার পরও যখন আপনি আপনার বাবা মাকে দেখতে না পারবেন বিদেশ থেকে, সেইটার কষ্ট আসলে হয়তো যে অনুভব করেছে সে ছাড়া অন্য কেউই বুঝতে পারবে না। আমরা যত কথাই বলি না কেন কিংবা যতই বলি না কেন যে আমরা তার কষ্ট বুঝি, তবে তার কষ্ট বোঝার মতো আসলে সাধ্য আমার মনে হয় না অন্য কারো থাকবে। হানিফ এন্টারপ্রাইজের মালিক হানিফ সাহেব তার বাবা মার মৃত্যুর সময় দেশে আসতে পারেনি। আজ তার কাছে টাকা আছে, সম্মান আছে, খ্যাতি আছে, তবে তার মনের ভিতরে লুকিয়ে থাকা সেই আক্ষেপ, এই আক্ষেপ কি দুনিয়াতে কখনোই ঘোচাবে? না, এটা সম্ভব না। আর এটার জন্যই আমাদের পরকালের জীবন। এই জন্যই বলা হয় দুনিয়াতে আপনি যত টাকারই মালিক হন না কেন কিংবা যত কিছুই হন না কেন, দুনিয়াতে পরিপূর্ণ শান্তি কেউই পাবে না। এইটা সম্পদ দিয়েও না কিংবা অন্য যে কোনো ভাবেই না। জয়নাল আবেদিন সাহেবের বড় ছেলে কফিল সাহেব, কফিল সাহেবের নামে বাস কোম্পানিটা হতে পারত, তবে বাস কোম্পানি হয়েছে হানিফ সাহেবের নামে। আমি কিন্তু এটা এই প্রেক্ষাপটে বলতেছি না যে এইটা নিয়ে তাদের দুজনের ভিতরে কোনো দ্বন্দ্ব আছে। আমি জাস্ট বোঝাতে চাচ্ছি যে দুনিয়াতে সবাই সবকিছু পায় না। দেখেন, জয়নাল আবেদিন সাহেব চাইলে কিন্তু বড় ছেলে কফিল সাহেবের নামে বাসের নাম কিন্তু কফিল রাখতে পারতো, কফিল এন্টারপ্রাইজ রাখতে পারতো। তবে তিনি রেখেছেন হানিফ সাহেবের নামে। হয়তো হানিফ সাহেবের নামটা আমাদের সবার কাছে যতটা পপুলার এবং যতটা আসলে পরিচিত, কপিল সাহেবের নামটা আমাদের কাছে অতটা পরিচিত না। তবে সে এটা পায়নি, তবে এটা না পেলেও সে কিন্তু তার বাবা মার মৃত্যুটা দেখতে পেরেছে এবং তাদের কাছে শেষ সময় থাকতে পেরেছে। এখানে একটা জিনিস আপনারা খেয়াল করবেন যে সে হয়তো এরকম খ্যাতিটা পায়নি, তবে সে যেটা পেয়েছে সেইটা আবার মানে তার রিজিকে লেখা ছিল কিংবা সেটাও একটা অমূল্য সম্পদ। আবার হানিফ সাহেব যেটা পেয়েছেন সেটাও একটা অমূল্য সম্পদ, তবে সে যেটা পায়নি এটা তার রিজিকে লেখা ছিল না। আর এই কারণেই আসলে বলা হয় যে পাকিস্তানি একটা গানে আমরা প্রায়ই শুনি যে জিসকো জো ভি মিলতা হে বেসবাব নেহি মিলতা, অর্থাৎ যে যেটা পায় সেটা সে তার ভাগ্যের বাইরে পায় না। আর মুঝসে বলে মন মেরা সব কো সব নেহি মিলতা, যে আমার মনই আমাকে বোঝায় যে আমরা সবাই সব কিছু পাই না। এই জন্যে যখনই আপনার কাছে টাকা থাকবে, খ্যাতি থাকবে কিংবা আপনি যত কিছুই আপনি পান না কেন দুনিয়ায়, আপনার মনে কোনো না কোনো কষ্ট থাকবেই। আর এই জন্ম মৃত্যু জান্নাত জাহান্নাম এই জন্যই সৃষ্টি করা যে দুনিয়াতে আপনি যত কিছুই পান না কেন, আল্লাহ আপনাকে এমন একটি পরিস্থিতির সামনে ফেলে দিবে যেখান থেকে আপনি চাবেন যে আল্লাহ আমি জান্নাতে যেতে চাই এবং যে আমি সেই জিনিসটা পেতে চাই। যেরকম হানিফ সাহেব চাবে তার বাবা মার সাথে দেখা করতে, আপনি হয়তো চাবেন ভোগ বিলাসিতা কিংবা মাথার উপর যে ঋণের বোঝা এইটা না থাকা কিংবা অনেকে অনেক কিছু। তবে আলটিমেটলি এই দুনিয়ায় আমরা সবাই একা এবং একটা না একটা টাইমে আল্লাহ তাআলা রিয়ালাইজ করেই দেয় যে আল্লাহ ছাড়া দুনিয়াতে আমাদের আর কেউ নেই।